বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আকাশে শান্তির নীড় এবং বাংলাদেশের বাহিরে একটি আইকনিক প্রতিষ্ঠান এটি। বিমান ম্যানচেস্টার টু যে সিলেট ফ্লাইটটি অনেক আন্দোলন এবং সংগ্রামের ফলে এই ফ্লাইটটি চালু হয়েছে এবং এটি মঙ্গলবার এবং শনিবার দুটি ফ্লাইটে প্রায় 270 জন করে যাত্রী যান এবং পুরো ফ্লাইটটি এখন ভর্তি যাচ্ছে। এবং এই বিমানে কী কী সুবিধা রয়েছে, নতুন করে যে ফ্লাইটটি চালু হয়েছে এ নিয়ে বিমান কর্তৃপক্ষ যেমন তারা আন্তরিক, তেমনিভাবে প্রবাসী বাংলাদেশিরাও অনেক আগ্রহ নিয়ে তারা দেশে যাচ্ছেন। কিন্তু বিমানের যে অনেকগুলো সার্ভিস, অনেকগুলো সুবিধা রয়েছে সেটি অনেকেই জানেন না। আমরা আজ কথা বলবো বিমানের যিনি ম্যানচেস্টার স্টেশনের দায়িত্বে রয়েছেন আনিসুজ্জামানের সাথে। তার কাছ থেকে জানতে চাইব বিমানের স্বাভাবিক যে সার্ভিস এটির বাইরেও অনেক ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে, সে সম্পর্কে তার কাছ থেকে আমরা জেনে নেই। বিমানের লাগেজ নিয়ে অনেক বিড়ম্বনা থাকে এবং এয়ারপোর্টে গিয়ে অনেকে ওয়েট নিয়ে অনেক বিড়ম্বনায় পড়েন, কিন্তু এখানে অনেক সমাধান রয়েছে, অনেকেই জানেন না। আমরা বিমান ম্যানেজমেন্ট ওনাদের ইমোশনাল ভ্যালু যে আইটেমসগুলো তারা দেশে নিয়ে যাচ্ছেন সেটার ব্যাপারে আমরা অফার দিয়েছেন। অফার কি? এমনিতে এক্সেস ব্যাগেজ পার কেজি 10 পাউন্ড। তাহলে যদি কোনো যাত্রী 2 পিস ফ্রি ব্যাগেজ পেলেন এবং এক্সট্রা পিস যখন নিতে যাবেন তখন আমরা অফার দিয়েছি আপ টু 15 কেজি 100 পাউন্ড ইনস্টিড অফ 150 পাউন্ড, এবং আপ টু 20 কেজি এটা হবে 130 পাউন্ড ইনস্টিড অফ 200 পাউন্ড। আর একটা স্ল্যাব আছে, সেটা হলো 25 কেজি, আপ টু 25 কেজি দেন 250 হওয়ার কথা, কিন্তু আমরা রাখছি 160 পাউন্ড, দ্যাট ইজ 90 পাউন্ড সেভ। বিমানে অনেকে ইকোনমি ক্লাসে ফ্লাইট কাটেন, কিন্তু অনেকে চান ফার্স্ট ক্লাসে তারা বিমান চড়বেন। এর একটি সমাধান রয়েছে। এটি বিমানের সিট খালি থাকার সাপেক্ষে আপনি আপগ্রেড করতে পারবেন, কিন্তু এটি খুব কম মূল্যে। চলুন আমরা এ ব্যাপারে একটি প্রশ্ন রয়েছে আমাদের। বিমান ম্যানেজমেন্ট চেয়েছেন যে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ সিট আমরা কম পয়সায় এয়ারপোর্টে আপগ্রেড করে দিই। তা আপগ্রেডটা কীভাবে করি? আমরা 392 পাউন্ড যদি সিট খালি থাকে ওয়ান ওয়ে, আমরা এইভাবে এয়ারপোর্টে আপগ্রেড করি। সাথে সাথে শুধু আপগ্রেড না, এতে আরও এক্সট্রা ফেসিলিটিসও ওনারা পান। যেমন ধরেন ওই ইকোনমি ক্লাসে 40 কেজি, আপগ্রেড করার সাথে সাথে 50 কেজি আমরা এক্সট্রা 10 কেজি চেক ব্যাগেজে দিয়ে দিই। আর হ্যান্ড ব্যাগেজে ছিল 7 কেজি, এখানে আমরা এক্সট্রা 3 কেজি দিয়ে দিই, দ্যাট ইজ 13 কেজি উনি এক্সট্রা পাচ্ছেন। নট অনলি দ্যাট, ওনারা আরও পাচ্ছেন আমাদের লাউঞ্জ ফেসিলিটিস। বাংলাদেশ বিমান যারা চড়েন তারা আমাদের প্রথম প্রজন্ম। অনেক মুরব্বীরা তারা এখন লাস্ট প্রজন্মে। এই মুরব্বীরা হয়তো তাদের জীবনের শেষ অংশে তারা বিমান চড়বেন, তারা বিমান চড়ে বাংলাদেশে যাবেন। তাদের জন্য অনেক সুবিধা রয়েছে। চলুন এ ব্যাপারে আমরা জেনে নেই। সাথে আমরা জানবো প্রেগনেন্ট ওমেনদের জন্য বিমানের কী সুবিধা রয়েছে। ফ্যান্টাস্টিক একটা কোয়েশ্চেন করেছেন। আমরা এক্সট্রা সার্ভিস দিতে চাই যারা এল্ডারলি পিপুল, সামটাইমস ডিজেবল বাচ্চাদের। তারপরে আমরা হুইল চেয়ার, অনেক সময় দেখা যায় কি আপনার সিস্টেমে গেলে দেখা যাচ্ছে 25টা 30টার পরে আর বুকিং নেয় না। তখন যারা অনলাইনে যারা বুকিং দেন তারা টেনশনে পড়ে যান, আমার বাবাকে কীভাবে পাঠাবো, মাকে কীভাবে পাঠাবো। তাদেরকে আমরা সবসময় বলে দিই যে এয়ারপোর্টে আসলে তারা যখনই বলবেন আমরা সাথে সাথে ওনাদেরকে আমরা হুইল চেয়ার প্রোভাইড করবো ইনশাল্লাহ, এবং করছি। আমরা একটা মানুষকেও কষ্ট করতে দেই না। তারপরে আসেন প্রেগনেন্ট লেডি। অনেকেই জানেন না অ্যাকচুয়ালি প্রেগনেন্ট লেডিদের ফিট টু ফ্লাই সার্টিফিকেটের একটা ব্যাপার আছে। সেটা আপ টু 26 উইকস প্রেগনেন্সি যদি হয় তখন ওনাদের সার্টিফিকেট লাগবে না। আর যদি 26 থেকে 32 উইকস যদি থাকে তখন মাস্ট সার্টিফিকেট লাগবে। নর্থ ইংল্যান্ডের প্রবাসীদের একটি স্বপ্ন বিমান যাতে ম্যানচেস্টার থেকে সিলেট ধারাবাহিক থাকে। এটি তাদের প্রত্যাশা, এটি তাদের আশা। ইব্রাহিম খলিল, IK নিউজ, বিমান অফিস, ম্যানচেস্টার।